বাবা এই যে ঈশ্বরের বড় বড় সাধু ভেসিয়ে চলে যাচ্ছে, তুমি যে যাবে মাগো, তোমাকে জোর করে হারিয়ে নিয়ে চলে যাবে এই নিজের ভয়। বাবা বড় বড় কি বলে না তুমি? বড় বড় সাধু যাই সাগরে বহিয়া পাহাড়ি সব পতি আছে বাবা আমাকে ধরি বাবা এই দুর্গা এমন সতী ছিল তারা সুমনে আহার তো বন্ধ হলো আসুরার অজু এমন সতী ছিল তারা সুমনে আহার তো বন্ধ হলো বাবা তুমি বলবো বড় সতী, এই যে দুর্গায় মন সতী ছিল কালাসে ভুবনে তাহার কলঙ্ক হলো অসুরের সঙ্গে। যেমন সত্যি ছিল বাবা তুমি বলে চলে যাচ্ছ। দুর্গা যেমন সতী ছিল কৈলাসের পর্বতে আসুরা হানিলে দুর্গা নিজে তাহা বলে মধুমা বাবা এখনো তোমাকে আমি বুঝে বলে চলে যাচ্ছি, তুমি আমার কোথায় কি স্মরণ করো না তুমি জানো? সেটাই এমন বাবা ভালো সেইটাই মনে শক্তি ছিল এই যে ঝোঁকা ভুবনে তাহার কলঙ্ক হইল রাবণের। জানো বাবা সীতা যেমন সত্যি ছিল কি বলে যাচ্ছ? সীতা এমন সতী ছিল অযোধ্যা ভুবনে ছাড়কার হয়ে গেল লঙ্কার রাবণ। একবার তোমাকে আমি বুঝে বলে চলে যাচ্ছি মধুমা, তুমি আমার কোথায় পালন করো না। বাবা ভালো তবে আমি গোলার গাছে দিব না, এই আমি পুত্র লাখাকে এই যে চন্দ্র বকরি কাটিয়ে জ্বালাবো এই যে কোন জায়গার ঘরে মধুমা, তোমাকে আমি এই চম্পাপুরে মহারানী। বাবা আমি মহারানী বনে চম্পাপুটি করবো কি বাবা, যখন আমার স্বামী নাই আমি কি করবো বাবা, চম্পাই না রে বাবা। যে আজ মারা যায় এই কিন্তু তুমি সংসারে দেখেছো যে মারা আদমি জীবিত হতে পারে? বাবা মারা আদমি কেউ জীবিত করে পারি নাই, কিন্তু আমি বিয়ের কন্যা সত্যি আছি, কিন্তু আমি সত্যি কন্যা আমি স্বামীকে জীবিত করবো বাবা, আমি স্বামীকে জীবিত করবো বাবা। মন্ত্রী মশাই একবার আমি বুঝে বলে চলে যাচ্ছি মধুমাকে, মধু আমার কোথায় পালন করে নাই। এই যে গোলার গাছ আমি কত যত্ন করে এই চম্পাপুরে থেকে রেখেছি। যদু মধুমা এত পয়সা হচ্ছে, যখন বলছে আমি যাবো জীবিত করো নিজের স্বামীকে,